সাকিব আল হাসানের বোলিং ফর্ম নিয়ে যতটা দুশ্চিন্তায় ভারত, তার ব্যাটিং ফর্ম নিয়ে তারা ঠিক ততটাই নিশ্চিন্তে আছে। কেন এমনটা বলছি? কারণটা হলো রিসেন্ট পাস্টে সাকিবের ব্যাটিং ফর্ম। তিনি বর্তমানে ব্যাট হাতে যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাকে প্রতিটা রান তোলার জন্য যে পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, তাতে ভারতীয় দলের ম্যানেজমেন্টের এমনটা মনে হতেই পারে। আর কি পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে আসার পর পুরো বাংলাদেশ দল যখন দেশে ফিরে আসে, তখন এই জায়গাটায় সাকিব কিন্তু ব্যতিক্রম ছিলেন। তিনি দলের সাথে দেশে না ফিরে পাকিস্তান থেকে সোজা চলে গেছিলেন ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ খেলতে। তো সেখানে আর কি তিনি সারের হয়ে সমারসেটের এগেনস্টে একটা ম্যাচ খেলেছিলেন। বল হাতে তিনি আগুন ঝরা পারফর্ম করেছেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে শিকার করেছিলেন 5 উইকেট। মানে অপোনেন্টের 20 উইকেটের মধ্যে তিনি একাই ম্যাচে নিয়েছেন 9 উইকেট। ফ্যান্টাস্টিক বোলিং পারফরমেন্স বলাই যায়। কিন্তু ব্যাট হাতে তো তিনি সেই ওই আগের পুয়ার ফর্মটাই এখানেও কন্টিনিউ করেছেন। প্রথম ইনিংসে তিনি করেছেন 24 বলে 12 রান, আর দ্বিতীয় ইনিংসে তো তিনি রানের খাতাই খুলতে পারেননি। তো সাকিব এমন একজন পারফর্মার, তিনি এত বছর ধরে নিজেকে যেভাবে আর কি প্রুভ করে এসেছেন, তাতে তিনি যে দলেই খেলবেন তাতেই আর কি দলের আর কি তার থেকে প্রত্যাশা থাকবে তিনি ব্যাট হাতে বল হাতে দুটো ডিপার্টমেন্টেই অ্যাট দ্য সেম টাইম অবদান রাখুক। তো আর কি বাংলাদেশ দলও নিশ্চয়ই এখানে তার ব্যতিক্রম হবে না। আর কি বোলিংয়ে তিনি আর কি ছন্দে ফিরে এলেও ব্যাট হাতে তিনি সেই হারানো ছন্দটা এখনও খুঁজে পাননি। এর পুরো রিজনটাই আর কি ওই তার চোখের সমস্যা। তিনি আর কি ওই গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় থেকে তার ওই রেটিনার যে সমস্যায় ভুগছেন, যেটার জন্য আর কি তাকে ওয়ার্ল্ড কাপের সময় আর কি স্ট্রাগল করতে দেখা গেছিল, বা পরবর্তীকালে আর কি টি-20 বিশ্বকাপে বলুন বা এই চলতি সিরিজগুলোতে বলুন, আর কি তিনি ব্যাট হাতে তার সেই ওই সেরা ছন্দটা খুঁজে পাচ্ছেন না। কারণ তার আর কি চোখে বল দেখতে আর কি সমস্যা হচ্ছে, তার আর কি সেই আইসাইটটা আগের মতো আর তীক্ষ্ণ নেই। ওইটাই তো মেন কারণ। না হলে তো সাকিব ক্যারিয়ারে কখনোই আর কি এতটা লম্বা সময় ধরে আর কি ব্যাটিংয়ে বলুন বা বলিংয়ে বলুন অফ ফর্মে তিনি থাকেননি। বলিংয়ে তিনি মাঝে কিছুটা আর কি সময় খারাপ গেছিল, তার ওই মাঝে 2-3টা মাস, যে টি-20 বিশ্বকাপেও তার আর কি মানে খুবই আর কি বলিংয়ে যাচ্ছে তাই অবস্থা ছিল, বা 7 ম্যাচে মাত্র তিনি নিয়েছিলেন 3 উইকেট। এছাড়াও আর কি তারপরেও যে মানে তিনি দুটো আর কি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলেছিলেন, সেখানেও আর কি ব্যাট হাতে বল হাতে একেবারে বিবর্ণ ছিলেন। তো যাই হোক, বলিংয়ের সেই অফ ফর্মটা তিনি কাটিয়ে উঠেছিলেন এই আগের পাকিস্তান সিরিজে। তো সেখানে আর কি তিনি ছন্দে ফিরেছেন। তো যে আর কি রিদেমটা তিনি এই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটাতেও ক্যারি করেছেন, কিন্তু ওই ব্যাটিংয়ের ওই অফ ফর্মটা, যেটা আর কি মূলত তার ওই চোখের সমস্যার জন্য হচ্ছে, সেটা এখনও তিনি ঠিকমতো কাটিয়ে উঠতে পারেননি। এটা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দুশ্চিন্তার মধ্যেই থাকবে। আমি সাকিবের আর কি বেশ কয়েকটা পরিসংখ্যান এখন আপনাদের সামনে তুলে ধরছি। সাকিব এই বছর টেস্ট খেলেছেন 3টা, তাতে তিনি রান করেছেন 89। আমি মেনলি আর কি ব্যাটিং পরিসংখ্যানটাই আপনাদের সামনে তুলে ধরছি। তাই মানে এই 3 টেস্টে তিনি রান করেছেন 89, তার অ্যাভারেজ হচ্ছে 22.25। সাকিবের আর কি গোটা ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 38.5। তো সেখানে আর কি এই 22.25 অ্যাভারেজে রান করাটা নিশ্চয়ই টিম আর কি এটা চাইবে না। আর আমরা যদি তার লাস্ট 5 টেস্টের পরিসংখ্যান দেখি, তার মধ্যে একটা টেস্ট আবার ইন্ডিয়ার এগেনস্টেও ছিল। ওই ইন্ডিয়া যখন মানে লাস্ট ওই 2022 সালে বাংলাদেশে খেলতে গেছিল, আর কি এই লাস্ট 5 টেস্টে সাকিব মোট রান করেছেন 205, তার অ্যাভারেজ হচ্ছে 29। আর এই সময় তার মাত্র একটাই 50 রয়েছে। আর কি দেখতে গেলে এটাও আর কি সাকিব সুলভ পারফরমেন্স খুব একটা হচ্ছে না, যেহেতু আর কি এই মাঝের কয়েকটা দিন আর বা এই কয়েকটা টেস্ট ম্যাচ তিনি ব্যাট হাতে সেরকম ছন্দে ছিলেন না বলে। সাকিব যে ব্যাট হাতে কতটা পরিমাণে স্ট্রাগল করেছেন ওই গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, তার আরেকটা পরিসংখ্যান আমি আপনাদের দিই। সেটা হচ্ছে সাকিব ওই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখনও অবধি আর কোনো মানে ওডিআই ম্যাচ খেলেননি। তিনি যা খেলেছেন টেস্ট আর টি-20। তো আর কি এই বছর তার টি-20তে ব্যাটিংয়ের পরিসংখ্যানটাও একটু আপনাদের সামনে না হয় তুলে ধরি, তাহলেই আর কি বুঝতে পারবেন যে সাকিবের ওই চোখের সমস্যাটা কতটা গুরুতর, যার জন্য তিনি মানে একদমই আর কি ঠিকমতো ব্যাটিং করতে পারছেন না। তিনি এই বছর মোট টি-20 খেলেছেন 12টা, তাতে 11 ইনিংসে তিনি মোট রান করেছেন 169, তার অ্যাভারেজ হচ্ছে 16.9। এর মধ্যে তিনি একটাই ব্যতিক্রমী ইনিংস খেলেছিলেন ওই মানে টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের এগেনস্টে, সেখানে আর কি 64 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন, যার জন্য তিনি ওই ম্যাচটায় ম্যান অফ দ্য ম্যাচও সিলেক্ট হয়েছিলেন। কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটা বাদ দিলে বাকি আর কি পুরো সময়টাই তিনি অফ ফর্মে কাটিয়েছেন। আমরা যদি ওই ইনিংসটাকে যদি বাদ দিয়ে ধরি, তাহলে আর কি তিনি 11 ম্যাচে 10 ইনিংসে করেছেন 105 রান, তার অ্যাভারেজ এই সময় কত জানেন? মাত্র 10.5। আমরা ওই 64 রানের ইনিংসটাকে সরিয়ে বললাম, ওইটা বাদ দিলে তার অ্যাভারেজ দাঁড়াচ্ছে 10.5। এটা কি কখনো সাকিবের সাথে যায়? এটা কি কখনো সাকিব সুলভ পারফরমেন্স? বাংলাদেশ বা সাকিব যে দলেই খেলুন না কেন, কোনো টিমই তার থেকে আর কি ব্যাট হাতে এইরকম পারফরমেন্স আশা করবেন না। তো এইটাই হচ্ছে একটা বিগ কনসার্নের জায়গা, যে সাকিব আসন্ন সিরিজে বল হাতে যে তিনি সার্ভিস দেবেন দলকে, এটা একদম কনফার্ম। তিনি বল হাতে সেই তার অফ ফর্মটা কাটিয়ে এসছেন গত পাকিস্তান সিরিজেই, এই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটাতেও তিনি সেটা দেখিয়ে দিয়েছেন।
আর তার প্রস্তুতিটাও হয়েছে বাকিদের থেকে অনেক বেটার, কারণ বাকিরা আর কি দেশের মাঠে আর কি ওই ক্যাম্প করে আর কি অনুশীলন করেছেন, কিন্তু সাকিব যেহেতু আর কি ম্যাচ খেলার মধ্যে ছিলেন, তিনি যেহেতু ম্যাচ প্র্যাকটিস পেয়েছেন, সেই কারণে তার প্রস্তুতিটা আমি বলবো বাকিদের থেকে অনেকটাই বেটার হয়েছে। কিন্তু হলেও ওই তার ব্যাটিং ফর্মের ওই যে কনসার্নের জায়গাটা সেটা কিন্তু থেকেই গেল। তো সাকিব নিশ্চয়ই চাইবেন না যে তার এই পুয়ার ফর্মটা এই ভারত সফরেও ক্যারি করতে, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে ভারতকে যদি ভারতের মাটিতে আর কি টেস্ট হারাতে হয় বা এই সিরিজ থেকে যদি ভালো কিছু নিয়ে যেতে হয়, তার ব্যাট হাতে জ্বলে ওঠাটাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক ইম্পর্টেন্ট। কারণ সাকিব খুব ভালো করেই জানেন যে অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার এই যে ব্যাটিংয়ে তার নিজের ব্যক্তিগত ইনিংস খেলা থেকে শুরু করে দলের আর কি জন্য পার্টনারশিপ বিল্ড আপ করা, এই কাজগুলো কতটা ভাইটাল টিমের আর কি জেতার জন্য বা ওই টেস্ট সিরিজে ভালো রেজাল্ট করার জন্য। তো আর কি নিশ্চয়ই সাকিব বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কেউই চাইবে না যে সাকিব ব্যাট হাতে এই পুয়ার ফর্মটা যাতে কন্টিনিউ করুক। তো আর কি তারা দ্রুতই চাইবে সাকিব যেন ব্যাট হাতে ফর্মে ফিরে আসে। তো সেটা তো চাইলেই হবে না, তার জন্য সাকিবের এই চোখের সমস্যাটা পুরোপুরি ঠিক করতে হবে। মেনলি তো এটা হচ্ছে তার ওই চোখের প্রবলেমের জন্যই। তো তিনি চোখের ওই রেটিনার প্রবলেমটা যতদিন না ঠিকমতো কাটিয়ে উঠতে পারছেন, আমার মনে হয় না যে তিনি যতই চেষ্টা করুন সাকিব ওই ব্যাট হাতে ওই পুরনো ছন্দে ফিরতে পারবেন বলে। তো সাকিব আর কি বল চোখে ঠিকমতো দেখুক বা না দেখুক, সাকিব যে আর কি একাদশে থাকবেন এটা একদম কনফার্ম, কারণ তিনি বল হাতে তো আর কি ছন্দে রয়েছেন। অ্যাজ আ বোলার তো তিনি পারফর্ম করে দলকে সাহায্য করতেই পারেন, ব্যাট হাতে তিনি যে রানটা করবেন সেটা না হয় টিমের বোনাস হিসেবেই কাজে লাগলো। কিন্তু বোলার সাকিব তো এখনও ফুরিয়ে যাননি, তিনি আগের মতোই ওই সেরাই রয়েছেন বলা যেতেই পারে। তো আর কি এই জায়গায় আমার একটা আর কি সমাধান থাকবে যে সাকিব যদি সত্যি আর কি তার ওই আইসাইটের ওই যে স্ট্রাগলটা এখনও যদি সেটা আর কি কন্টিনিউ হতে থাকে, তাহলে সাকিব তো এখন ব্যাটিং করেন এই টিমে 6 নাম্বারে 4th ডাউনে। তো আর কি সেই ক্ষেত্রে সেরকম যদি আর কি এইটা যদি আর কি খুবই মাথা ব্যথার কারণ হয় এই চোখের সমস্যাটা, তাহলে আমি বলবো সাকিবকে আর কি 1 বা 2 ধাপ নিচে নামিয়ে দেওয়ার জন্য। কারণ সাকিবের পরে ব্যাট করতে নামে লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ, আর এই দুজন আর কি বর্তমানে যে ফর্মে রয়েছেন, পাকিস্তান সিরিজে আমরা দেখেইছি যে ফর্মের তুঙ্গে রয়েছেন, তাতে আমি মনে করি যে সাকিব যদি সত্যি এইরকম সমস্যায় ভোগেন, তাহলে সাকিবের আর কি অন্তত এই দুজনের পরে ব্যাটিং করতে যাওয়া। তো অন্তত আমি দেখবো যে লিটন যেন 6 আর মিরাজ যেন 7-এ খেলে। তো সাকিব সেক্ষেত্রে না হয় 8-এ নেমে গেল। তো আমি না হয় ধরে নিলাম যে মিরাজ অন্তত সাকিবের পেছনে খেলুক, কিন্তু লিটন যেন অ্যাটলিস্ট সাকিবের ওপরে খেলে, কারণ দলকে আর কি বেশি সময় সার্ভিস দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাকিব যদি ব্যাট হাতে ছন্দে থাকতেন বা তার এই চোখের সমস্যা যদি না থাকতো, তাহলে আমি কথাটা বলতাম না। যেহেতু তিনি নেই, এই পরিবর্তিত পরিস্থিতিতে তো আর কি বাংলাদেশ দল তো তাকে আর কি ছুঁড়ে ফেলে দিতে পারবে না, তাকে আর কি খেলাতেই হবে, তিনি অটো চয়েস বলতে গেলে। তো সাকিব যে আর কি সাম্প্রতিক গতিতে ব্যাট হাতে যে কেমন পারফর্ম করেছেন বা আর কি তিনি প্রতিটা রান তোলার জন্য যে কী পরিমাণ স্ট্রাগল করেছেন, সেটা আমি যে পরিসংখ্যানটা দিলাম সেটার মাধ্যমে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। কিন্তু যাই হোক, ব্যাট হাতে সাকিব এই আসন্ন ভারত সিরিজে যেরকমই পারফর্ম করুক, অ্যাজ আ বোলার, অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তিনি আর কি পারফর্ম করে, তিনি তার দিক থেকে যেটুকুই পারফর্ম করতে পারুক না কেন সেটা তিনি করলেন। আর ওই সিনিয়র হিসেবে তিনি দলের অন্যান্য জুনিয়র সদস্যদের আর কি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আর কি সাহায্য করলেন, দলের পাশে থাকলেন। এটাই না হয় সাকিবের থেকে পুরো বাংলাদেশের প্রত্যাশা থাকবে। আসন্নই ভারত সফরের এই 2 টেস্টের সিরিজে সাকিব তার ওই ব্যাটিংয়ের পুয়ার ফর্মটা কাটিয়ে একটা ভালো ইনিংস খেলে বা কিছু পার্টনারশিপ বিল্ড আপ করে দলকে কি ব্যাট হাতে তিনি সাহায্য করতে পারবেন? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানাবেন নাকি?